হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিকের অমাধ্যম অনুমানের চ্যাপ্টার থেকে আবর্তনের বিবর্তন, কিভাবে আমরা আবর্তন থেকে বিবর্তন করব সেই পদ্ধতি নিয়েই। তো এখানে রয়েছে, দেখো একটা বাক্য আমি লিখেছি, মানুষ সাধারণত বিশ্বাসযোগ্য। সবার প্রথমে আমরা আবর্তন করি, বিবর্তন করি, বা বিবর্তনের আবর্তন করি, বা আবর্তনের বিবর্তন করি, যাই করি, ব্যাপ্য অব্যাপ্য গুণ পরিমাণ যাই করি না কেন, সবার ফার্স্টে আমাদের কি করতে হবে? বাক্য থেকে বচন করতে হবে। তাহলে এখানে একটা বাক্য আছে, তো এটাকে আমরা কোন বচনে করব সেটা আগে করতে হবে। তাহলে সবার ফার্স্ট আমাদেরকে কি লেখা আছে দেখতে হবে, মানুষ সাধারণত। তাহলে সাধারণত থাকলে আমরা কোন নিয়ম হয়, সরি কোন বচন হয়, জানি আয় বচনে করতে হয়। এখানে সাধারণত তার সাথে হয় আছে, যেহেতু কোনো নাবাচক শব্দ নেই, তাই এটা আয় বচনে হবে। দেখো এখানে আমি আয় বচনে করেছি। তো এখানে কি লিখবো, এলএফ আই। এবার আমরা আয় বচনের আকার কি জানি, কোনো কোনো হয়, তো সেটাই লিখেছি কোনো কোনো। এবার উদ্দেশ্য কি ছিল, মানুষ, সেই মানুষটি লিখেছি। হয় কি ছিল, বিধেয় পদ বিশ্বাসযোগ্য লিখেছি। এবার এখানে আমি পাশে লিখেছি আবর্তনীয়, কারণ এখানে কি বলেছে ওপরে, আবর্তনের বিবর্তন করো। যদি পরীক্ষায় দেওয়া থাকে আবর্তনের বিবর্তন করো, বা আবর্তিত বচন থেকে বিবর্তিত করো, যাই থাকুক, তখন সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। আবর্তনের ক্ষেত্রে, আবর্তন থেকে বিবর্তন করার ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। এটা কিন্তু অন্য কোনো ক্ষেত্রে ইউজ হবে না। যেমন বিবর্তনের ক্ষেত্রে এটা এরকম হবে না। যখন আমরা বিবর্তন থেকে আবর্তন করব, মানে বিবর্তনের আবর্তন, তখন এই নিয়মটা হবে না। ওকে। তো এখানে কি লিখলাম বাক্যটা, তাহলে কোনো কোনো মানুষ হয় বিশ্বাসযোগ্য, পাশে কি লিখলাম, এটা যেহেতু আশ্রয় বাক্য তাই এখানে লিখলাম আবর্তনীয়। তারপরে আমরা কারণ জানি যে আবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্যকে কি বলা হয়, আবর্তনীয়, আর সিদ্ধান্তকে কি বলা হয়, আবর্তিত। তো সেটাই লিখেছি। তাহলে এবার আমরা কি করলাম, এটা এবার আমরা আবর্তন করব। তাহলে এই বচনটা দেখে আমরা কিন্তু এবার আবর্তন করব, এইটা দেখে নয়। যেটা দেখে আমরা লজিক করেছি, যে বাক্যটা দেখে, সেটা দেখে আমরা বচন করেছি, কিন্তু আবর্তন সেই বাক্যটাকে দেখে করব না। আমরা সবসময় মাথায় এটাই রাখতে হবে যে আমরা যখন আবর্তন করব, তো তখন আমরা ওপরের এই লাইনটা, মানে বচনটাকে দেখব, বচন কোনটা, আশ্রয় বাক্যে যে আশ্রয় বাক্যকে দেখে তখন আমরা সিদ্ধান্ত করব, কিন্তু এই ওপরের বাক্যটা দেখে কিন্তু করব না। মাথায় থাকবে। তো দেখো আমি কি করেছি, এখানে আই ছিল, তাহলে আমরা কি জানি আবর্তনের কোন বচনে কি হয়। এখানে দেখো আই বচন থাকলে কোন বচনে করতে হয়, আই বচনে। তো এখানে আমি আই বচনই করেছি। তাহলে কি লিখেছি, কোনো কোনো। এবার আমরা কি জানি, আবর্তনের নিয়মে কি জানি, যে উদ্দেশ্য পদ সিদ্ধান্তে, সরি, আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হয়, আর আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে কি হয়, উদ্দেশ্য হয়। এত ঝামেলা থেকে আমি সহজভাবে বলি, ঠিক আছে। আবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য বিধিও চেঞ্জ করে দিতে হয়, তাহলে আমরা সেটাই করেছি। এখানে লিখেছি কোনো কোনো, বিশ্বাসযোগ্যটাকে আগে নিয়ে এসেছি। এবার বিশ্বাসযোগ্য ব্যক্তি লাগিয়েছি, কারণ কথাটা শুনতে ভালো লাগবে ওর জন্য। এখানে তোমরা যদি ব্যক্তিটা না লেখো, তাহলেও তোমাদের পরীক্ষার খাতায় নাম্বার কাটবে না। তো লিখেছি কোনো কোনো বিশ্বাসযোগ্য ব্যক্তি হয় মানুষ, এর পাশে গিয়ে লিখেছি আবর্তিত। ঠিক আছে। তারপর এবার কিন্তু আমরা আবার এটাও মাথায় রাখতে হবে যে আমরা যখন আবর্তনের বিবর্তন করব, তখন কিন্তু যখন বিবর্তনটা করছি, তখন কিন্তু আমরা আবার আশ্রয় বাক্যর দিকে তাকাবো না, তখন আমরা কোনটার দিকে তাকাবো, আবর্তনের দিকে তাকাবো। আবর্তনে কি রয়েছে সেইটা দেখবো, তখন আমাদের এই দুটো বাদ হয়ে যাবে। তখন আমরা যখন বিবর্তন করবো, তখন কি করবো, যেহেতু এখানে বলেছে আবর্তনের বিবর্তন, মানে এই আবর্তিত বাক্যটাকে আমরা এবার বিবর্তন করব, এইটাই মাথায় রাখতে হবে। সবাই এখানে গুলিয়ে ফেলে, তো এইটার জন্য, ক্লিয়ারের জন্য আমি ভালোভাবে তোমাদেরকে বলছি। আমরা যেহেতু আবর্তনের বিবর্তন করছি, মাথায় রাখতে হবে, যখন আবর্তন শব্দটা থাকবে প্রথমে, তখন আমরা কি করব, আবর্তনকে দেখে বিবর্তন করব। ঠিক আছে। এবার আবর্তন বাক্যে কি আছে বচনটি দেখতে হবে, সেইটা দেখে আমাদের এবার বিবর্তন করতে হবে। বিবর্তনের কি একটা আছে, কোন বচন থাকলে কোন বচন হয়, এ বচন দেখলে ই বচন, ই বচন থাকলে এ বচন, তাহলে এখানে কি আছে, আয় আছে, তাহলে আয় থাকলে কোন বচন হয়, ও বচন। তো দেখো এখানে আমি ও বচন লিখেছি। এবার লিখব কোনো কোনো বিশ্বাসযোগ্য, যেহেতু বিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয় না, তাই যা আবর্তিত আছে তাই দেখেই আমরা বিবর্তনে বসিয়ে দেবো। উদ্দেশ্য পদ উদ্দেশ্য পদের জায়গায়, বিধেয় পদ বিধেয় পদের জায়গায়, শুধু বিধেয়র আগে একটা অ লাগবে, আর যা আছে তাই হবে।
তো এখানে ও লিখেছি, ওর আকার কি, ও বচনের আকার হচ্ছে কোনো কোনো নয়, তো সেটাই লিখবো কোনো কোনো। এবার বিশ্বাসযোগ্য ব্যক্তিটা লিখে দিলাম উদ্দেশ্যর জায়গায় নয়। এবার মানুষ ছিল আবর্তনের ক্ষেত্রে, তাহলে এখানে কী লিখে বিবর্তনের ক্ষেত্রে আমরা কী লিখে দেবো, একটা অযোগ করে দেবো। এই পাশে লিখবো বিবর্তিত। তোমরা এখানে পাশে বিবর্তিত না লিখে এইভাবে লিখতে পারো, এইখানটায় বিবর্তনের আবর্তন বলে ও বচন লিখে তারপর এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? দেখো তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে পারো। তো আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই ভালো করে। এখানে দেখো দেবতারা দানব নয়। আবারও বলছি যে সবার প্রথমে আমাদের মাথায় রাখতে, আমাদের আগে বাক্য থেকে বচন করতে হবে। কারণ বাক্য দেওয়া আছে, তাহলে কী করবো, বচনে পরিণত করব সবার প্রথমে, যাই থাকুক না কেন সবার ফার্স্ট আমরা বচন করব। তাহলে এখানে হচ্ছে যেহেতু নয়, কোনো নয় এগুলো থাকলে আমরা ই বচন জানি, ই বচনে করতে হয়। তাহলে এখানে লিখেছি ই বচন। এবার ই বচনের আকার কি, কোনো নয়, ঠিক আছে, মাথায় আছে আমাদের। এবার লিখব কোনো দেবতা নয় দানব, এখানে কি লিখবো, আবর্তনীয়, যেহেতু এটা আশ্রয় বাক্য। এইবার দেখো কি করবো আমরা এবার, এই এই এবার কিন্তু তোমাদের মাথায় বারবার বলছি, তোমাদের এইটা মাথায় অবশ্যই রাখবে। এই বাক্য চলে গেল, বাক্য থেকে বচন করা মানে এই বাক্যটা বাদ হয়ে গেল। এবার আমরা কি, এবার আমরা আবর্তন যখন করবো এই বচনটা দেখে আবর্তন করবো, এই বচনটায় বচনে কি আছে সেটা দেখে এবার আমরা আবর্তন করবো, ঠিক আছে। এবার ই বচন থাকলে আবর্তনের ক্ষেত্রে ই বচন হয়, তাই ই লিখেছি। এবার লিখবো কোনো, এবার উদ্দেশ্য বিধিও চেঞ্জ করে দেবো, উদ্দেশ্য বিধিও চেঞ্জ। তো কি লিখবো, কোনো দানব নয় দেবতা, এটা লিখবো আবর্তিত। এবার আমরা আবর্তনের বিবর্তন করব, এই পাশে তোমরা আবর্তনের বিবর্তন বলেও লিখতে পারো। তো এবার আমরা জানি ই বচন থেকে আবর্তন করতে গেলে, এবার আমরা জানি যে বিবর্তনের ক্ষেত্রে কোন বচনে কোন বচন হয়। ই বচন থাকলে কি হয়, এ বচন, তাহলে সেটা কি করবে, এ বচন। আর উদ্দেশ্য বিধিও যা থাকে তাই করে। এবার আমরা যেহেতু বিবর্তন করছি, তাহলে এই সরি আবর্তনে বিবর্তন করছি, তাই এই বাক্যটাকে দেখে, এই বচনটাকে দেখে আমরা এইটা করব বিবর্তনটা। তাহলে এখানে তাই এ লিখলাম সকল দানব দানব হয়, দেবতার আগে একটা অ লাগিয়ে দিলেই হয়ে যাবে। এবার বিবর্তিত, এখানে আমরা একটা বাক্য লিখেছি কালো বিড়াল আছে। এবার তোমরা জানি আছে থাকলে কি হয়, আই বচনে করতে হয়, এটা হ্যাঁ সূচক, তাই আই বচনে করবো। তাহলে কি লিখবো, এলে আই কোনো কোনো, এরকম থাকলে কি করতে হবে, উদ্দেশ্য বিধি চেঞ্জ করে দিতে হয়, কোনো কোনো বিড়াল হয় কালো। কি লিখবো এটা, এখানে আমরা লিখবো না, এটা একটা অন্য নিয়মে শেখাচ্ছি। এবার আমরা এখানে কি লিখবো, আবর্তিত। এবার আয় বচন থাকলে আবর্তনের ক্ষেত্রে কোন বচন হয়, আয় বচন। কি লিখবো, এইবার এই বচনটা দেখে এবার আমি আবর্তন করব, কোনো কোনো কালো হয় বিড়াল। যেহেতু আমি এখানটায় লিখেছি আবর্তিত, তাই এই ব্যাকেটা লেখার কোনো দরকার নেই। এবার আমি কি করব, আবর্তনের বিবর্তন, তো কি লিখবো, আবর্তনের বিবর্তন। কি আয় বচন থাকলে বিবর্তনের ক্ষেত্রে কোন বচন হয়, ও বচন, তাহলে কি লিখবো, ও। এবার কি লিখবো, কোনো কোনো হ্যালো নয় অ বিড়াল। ব্র্যাকেট আর লেখার দরকার নেই, আমি লিখেছি, এইভাবে লিখলেও তোমাদের কেউ নাম্বার কাটবে না। তো দেখো সবকটা উদাহরণ তোমরা দেখে নাও, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হয়েছে, কোন চ্যাপ্টার তোমরা আমার কাছ থেকে জানতে চাও, অবশ্যই জানবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, এবং বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে, যাতে তারাও এরকম ফ্রিতে টিউশনের সুযোগ পায়।